জনাব তারেক রহমান তার নেতৃত্বে আমরা নতুনভাবে বাংলাদেশটাকে গড়ব। সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং দায়িত্বশীলতার পরিচয় আমাদের সবাইকে দিতে হবে। আলহামদুলিল্লাহ, আমি প্রিয় লক্ষ্মীপুরবাসী এবং দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই মুহূর্তে দায়িত্বটাও বেশি। আল্লাহ তাআলা যেন আমাকে সেই তৌফিক দেন সবার আমানত রক্ষা করে সম্পূর্ণ দায়িত্বটা যেন সুন্দরভাবে পালন করতে পারে। অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মানের সহিত সবার পাশে যেন থাকতে পারি এবং আগামী দিনে জনাব তারেক রহমান তার নেতৃত্বে আমরা নতুনভাবে বাংলাদেশটাকে গড়ব। এটা একটা কঠিন দায়িত্ব এবং এই মুহূর্তে এই দায়িত্বটা নিয়ে সবার পাশে থাকব, সবার পাশে আসি, এতটুকু আমি নিবেদন করছি। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, আগামী দিনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি। আমাদের এই প্রিয় এলাকা দীর্ঘদিন নির্যাতিত ছিল, অত্যাচারিত ছিল। আমরা সবাই মিলে অত্যন্ত শ্রদ্ধা, সম্মান এবং স্বাভাবিক জীবনযাপনের মধ্যে যেন এলাকায় বসবাস করতে পারি, সবার প্রতি আমার সেই স্বাভাবিক এবং সুন্দর একটা পরিস্থিতি নিয়ে যেন বেঁচে থাকতে পারি, সবাই মিলেমিশে থাকতে পারি, সেই দিকে আমি সবচেয়ে বেশি নজর দিচ্ছি। সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং দায়িত্বশীলতার পরিচয় আমাদের সবাইকে দিতে হবে। আমাদের দলীয় নেতা কর্মী সহ সবাই সাধারণ মানুষের পাশে থেকে আমরা যেন দায়িত্বটুকু সম্পূর্ণভাবে পালন করতে পারি। আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা প্রত্যেকটা মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেছি এবং সবার প্রতি আমরা অনুরোধ রাখছি সবাই মিলেমিশে যেন এই এলাকায় সবার মধ্যে আমরা সুন্দর একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রাখার মধ্য দিয়ে দায়িত্বশীলতার পরিচয় দিতে পারি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।